এই হচ্ছে কুমড়া পাতায় ছোট মাছের একটা রেসিপি। কিভাবে আমি এই মজাদার রান্নাটা করেছি সেটাই আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারাও করে খেতে পারবেন। ছোট মাছগুলিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিব একটুখানি রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 2-3টা বেলুম্ব ফালি করে দিয়ে তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম, যেন মশলাটা মাছের গায়ে লেগে যায়। ছোট মাছ রান্না করতে বেশি সময় নেয় না, কিন্তু কাটাকুটি পরিষ্কার করা সেখানেই একটু সময় লাগে। এবার আমি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম, আর এখন কয়েকটা কুমড়ো পাতা বিছিয়ে দিচ্ছি। স্কুল থেকে ফেরার পথে আমি টাটকা এই কুমড়া শাকগুলি নিয়ে আসছিলাম। আমার মনে হলো এই কুমড়া শাক দিয়ে এই ছোটো মাছটা আমি এভাবে রান্না করব, সেই চিন্তা করে আনা। এখন আমি এক এক করে মাছটা সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি। কয়েকটা কুমড়া পাতাও মাছের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিলাম, তাতে টেস্টটা অনেক বেড়ে যাবে। সবশেষে উপর দিয়ে আমি কাঁচামরিচ কয়েকটা কেটে তারপর সুন্দর করে আবারও কুমড়া পাতা দিয়ে ঢেকে দিব। মাছটাকে পুরোপুরি পাতা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এমন সুন্দরভাবে ঢেকে দিব যেন কোনোভাবেই এটার ভেতর থেকে কিছু বের হতে না পারে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ভাপে দিব। 20 মিনিট পর আবার আমি উঠিয়ে দেখব, না দেখলাম এটা ঠিক আছে। এখন আমি এটাকে খুব আলতোভাবে সাবধানে উল্টিয়ে দেব, যেন ছড়িয়ে না যায়। আবার আমি উল্টিয়ে এটাকে সুন্দর করে ঢেকে আরও 10 মিনিট ভাপে দিব। 10 মিনিট পর উঠিয়ে দেখি এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। ছোট মাছ আমার খুবই পছন্দ, তাই প্রায়ই আমি স্কুল থেকে ফেরার পথে ছোট মাছ নিয়ে আসি, এবং এগুলি কাটাকুটি করতেও আমার ভালোই লাগে। বিসমিল্লাহ। ছোট মাছ অনেক মজা। বেলুন দিয়ে ছোট মাছ দারুণ মজা হয়েছে। কুমড়া পাতা, এই যে কুমড়া পাতা দিয়ে মলা মাছের চচ্চড়ি, অসাধারণ। এটা দিয়ে যা মজা হয়েছে, অনেক টেস্ট। আপনারাও একবার ট্রাই করবেন। কুমড়া পাতা দেওয়াতে টেস্ট বেড়ে গেছে, দারুণ মজা হয়েছে। কয়েকদিন যাবত আমি খেতে পারছিলাম না, তাই ভাবলাম এভাবে যদি করি তাহলে মুখে রুচি ফিরবে। আলহামদুলিল্লাহ, তাই হয়েছে। দারুণ মজা। ছোট মাছ এত মজা হয়েছে। যারা এখনও খান নাই এই ছোট মাছ, তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।